চলো কালারটা দেখো, শুধু একবার তোমাদের আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি কালার। বলো। অসাধারণ। হ্যাঁ, আমি এক জায়গায় খেয়েছিলাম আমার নাতনির জন্মদিনে, যেরকম পিকুর জন্মদিনে। হ্যাঁ, পিকুর বার্থডেতে খেয়েছিল মা, আর আজকে করেছিলাম। কেমন হয়েছে? একদম ওরকমই খেতে হয়েছে। ওরকম খেতে হয়েছে তো, একদম ওরকম খেতে হয়েছে। জামাম্পা দেখে খাও, ওখানে আমাকে খাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরিতে পারে 6:10। আমি একটু বেরিয়েছিলাম, ওই কটার সময় বেরোলাম না, 4:30, ওই 4:30 পৌনে 5টা নাগাদ একটু বেরিয়েছিলাম, একটু শপিংয়ে বেরিয়েছিলাম। তারপর চলে এসেছি, তো ভেবেছিলাম আজকে কিছু শ্যুটই করবো না, সকাল থেকে কিছু শ্যুট করিনি। জাস্ট নাও ভাবলাম না একটু ক্যামেরাটা অন করে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, কারণ আজকে অনেক কিছু কিনেছি জানো তো, মানে বলতে পারো লাইফে এই আমার এত বছর বয়সে আমি ফার্স্ট কিছু এমন কিছু জিনিস আজকে আমি কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারবোই না। মানে বললাম না, আমি নতুন কিছু কিনবো বা নতুন কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করব না, অবশ্যই প্রয়োজনীয় জিনিস যেগুলো তোমাদেরও কাজে লাগবে বা তোমরা দেখলে উপকার হবে, তোমাদের উপকারে আসবে, সেরকমই জিনিস। তো ভাবলাম চলো একটু দেখিয়ে দিই বন্ধুদের আমি আজকে কী কী শপিং করেছি। হ্যাঁ, কারণ তোমরা এই রিলেটেড ভিডিও দেখতে আবার ভীষণ পছন্দ করো, আমাকে ট্রাস্ট করো, মানে আমি যেটা বলি তোমরা সেটা মানো যে না শর্মিষ্ঠা বলেছে যখন ঠিকঠাক বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মা এখানে সন্ধে দিয়ে দিয়েছে, আর জাস্ট আমি ঢুকলাম তখন মা সন্ধে দিতে বসলো। আমি বললাম মা একটু মিষ্টি এনেছি, ঠাকুরের আগে মিষ্টিটা দাও, তারপর আমরা মিষ্টি খাবো। তো চলো একবার সন্ধেটা দিয়েছে, তোমাদের একবার ঠাকুর দর্শন করিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি। আর এই তো মা এখানে সন্ধে দিয়ে দিয়েছে, এই যে ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই সন্ধেবেলা। চলো চলো একবার তোমাদের দেখিয়ে দিই কি নিয়েছি, ঠিক আছে? এই দেখো মায়ের জন্য একটা গ্রিন কালারের নাইটি নিয়েছি, পুরো পিওর কটনের, আর এটা গোল গলা, এই যে পাইপিং দেওয়া গোল গলা, সামনে বাটন রয়েছে, দেখা যাচ্ছে মা? এই যে সামনে বাটন রয়েছে। মা হাইনেক গলা একদম পরতেই পারে না, ওই জন্য গোল গলা দেখে নিয়েছি। এই যে এইটা দেখা যাচ্ছে, এই দেখো গোল গলা, এইটা নিয়েছি। আর ধরো, আর দেখো গোপালের জন্য 3টে জামা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 3খানা জামা নিয়েছি, একটা গ্রিন আর একটা পিঙ্ক আর একটা হচ্ছে তুতে কালার, স্কাই কালার, খুব সুন্দর দেখতে, পিওর কটনের। দেখো এই 3টে নিয়েছি। আমার তো এই গ্রিনটা বেশ ভালো লাগছে, তাই না মা? তুতেটাও বেশ ভালো, হোয়াইট পরিয়েছি, তুতেটা পরাই, মাঝখানের কালারটা অনেকবার পরানো। হ্যাঁ এটা পরানো হয়েছে, এই দুটো কালার পরানো হয়নি, গরমকালে লাগবে। আর নিয়েছি একটা কোকো পাউডার, আর নিয়েছি একটা ওই যে কি বলে ওটাকে, কেক বানানোর জন্য বেকিং সোডা, এই একটা নিয়েছি। আর দুটো ওয়েফার নিয়েছি, এটা দেখলাম নতুন, দুটো ওয়েফার নিয়েছি, দেখো যে ওয়েফার। আর এইটা হচ্ছে দেখো ড্রাই খেজুর, পুরোটা দেখা যাচ্ছে মা? এটা ড্রাই খেজুর নিয়েছি, দেখলে বুঝতে পারছো ভেতরে পুরো ড্রাই, দেখো খোলা, কেন খোলা যাবে না, তোমার দেখাবো খুলে, পুরো ড্রাই এটা। আর দুটো পিতম্বরী পাউডার নিয়েছি ঠাকুরের জন্য, একেবারে নিয়ে রেখে দিয়েছি, এইগুলো ঠাকুরের গেল। আর ছোট পাউডার নিয়ে এসেছিস? দুটো না, বড় একই সাইজ। আচ্ছা এটা হচ্ছে কি বলে বেবি কর্ন, এটা নিয়েছি। আর এটা হচ্ছে ওই বেবি কর্ন মিক্সড করার মশলা, আর একটা ফ্রেশ টমেটো কেচাপ নিয়েছি। আর কিছু আপাতত নিয়ে নিই, আর যা যা নিয়েছি তোমাদের দেখাচ্ছি। চলো আগে আমি মেয়েকে এটা করে দিই, তারপর তোমার সাথে দেখো। তো এই হচ্ছে ঠাকুরের জিনিস, আর এইটা সকালবেলা এগুলো কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে, এবারে আমি এগুলো টাঙিয়ে দেবো। এই যে এগুলো না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, জানো এত ভালো এসেছে যে কি বলবো। দেখো 2 বছর হয়ে গেছে কিন্তু অ্যাজ ইট ইজ কালার দেখো একদম একই রয়েছে, কতবার যে ধোয়া হয়েছে কিন্তু একটুও ফেড হয়নি। বুঝছো? আর এই তো এই ওয়েফারটা ফার্স্ট ট্রাই করবো। চলো এই আমার শপিং, চলো দেখো পাচ্ছে। আমার পুরো 1 কাপ দিবি না? কেন? না না, পুরো 1 কাপ খাবো না। 1 কাপ খাবে না? না, গরম করলে আর খাবোই না। গরম করলে চা খাবে না? না। চলো হয়ে গেছে।
বলো। এখন যেহেতু গরম গরম পড়ে গেছে তো এখন চায়ের নেশাটা না অনেকটা কমে গেছে, মানে শীতকালে মোটামুটি 2-3 বার করে কিন্তু চা খাওয়া হয়ে যেত আমার আর মায়ের, আর এখন গরম পড়েছে মায়েরও চা খেতে ইচ্ছা করে না, আমারও খেতে ইচ্ছা করে না। সকালবেলা ওই নেশা ওই একটু একটু করে খাই, আর বিকেলের দিন তো অর্ধেক দিনই আমি আর আমার মা চা খাই না জানো। তো যাই হোক, আর এখানে দেখো চা ঠা খেয়ে অল্প অল্প করে চা খেয়ে আমি চলে এলাম মেয়ের জন্য কফি বানাতে। তো আজকে না দুধটা আমি মাইক্রোওভেনের মধ্যে একটু গরম করে নিয়েছি, আর আমার মেয়ে যে কফিটা খায় সেটা মনে হয় অর্ধেক মানুষই সেই কফি খেতে পারবে না, মানে কড়া যে কফিটা হয় সেটাও খায়, দুধ দিয়েই খায়, কিন্তু এক ফোঁটা মানে এক বিন্দু ও সুগার বলো জাগরি বলো কোনো কিচ্ছু অ্যাড করে না। ও ছোটো থেকেই ও চিনিটাকে টোটালি অ্যাভয়েড করতো, আর ছোটোবেলা দুধের সাথে যদি আমি চিনি দিতাম ওই দুধও খেত না, ছাতুর সাথে যদি একটু চিনি মেশাতাম ও সেই ছাতু খেতই না। তো এই তো বেবিকর্ন দেখে এখন আমাকে বলেছে মা আমাকে একটু ক্রিপসি বেবি চিলি কর্ন বানিয়ে দাও প্লিজ। মানে যেইটা হয় না ওই দেখবে যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আমাদের স্টার্টারে যে ক্রিপসি বেবিকর্ন দেয় সেইটাই আজকে আমি একটু বানাবো, তবে একটু জুসি টাইপের, ঠিক আছে। আর এখানে এই বেবিকর্নগুলোকে স্লাইস করে কেটে, মানে ধরো একটা বেবিকর্নকে 4 ভাগ করে কেটে সেটাকে একটু নুন জলে অর্ধেক মানে হাফ ভাপিয়ে নিচ্ছি, আধা সেদ্ধ করব, পুরোটা কিন্তু সেদ্ধ করব না, ঠিক আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো সেদ্ধ হয়ে গেলে ভ্যাট ভ্যাট করবে, আবার যদি কাঁচা 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 থাকে তাহলে কিন্তু কচকচ করবে, ঠিক আছে, মানে একটু বুঝে শুনে তোমরা সেদ্ধটা করে নেবে। তো এখানে আমার দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটু জলটা ভালো করে কিন্তু বেবিকর্ন থেকে ঝরিয়ে নেব। তো চলো এরপর এক এক করে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্সড করি। প্রথমেই দেখো পরিমাণ মতন নুন অ্যাড করেছি, তারপরে অ্যাড করলাম গোলমরিচ। আসলে গোলমরিচ অ্যাড করলে কি হয় জানো, যে কোনো খাবারের না ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়। আর এর মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারের বক্সটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার পড়েছিল সেটাকে আগে শেষ করে দিলাম, তারপরে আজকে যে নতুন কর্নফ্লাওয়ারের বক্সটা নিয়ে এলাম সেটাকে ঢেলে পরিমাণ মতন সেটাকে অ্যাড করলাম, মানে যেটুকু দরকার সেইটুকু এর মধ্যে অ্যাড করে নিলাম। তারপরে আমি একটু হুইট গ্রাম যেটাকে বলা হয় বিস্কুটের গুঁড়ো সেইটাকে একটু অ্যাড করব, এইটা না অপশনাল, বাট এটা দিয়ে দেখলাম আরও বেশি না ক্রিপসি হয়েছে খেতে, জানো তো, তোমরা এটা অবশ্যই অ্যাড করবে, বিস্কুটের গুঁড়ো যেটাকে বলা হয়। তারপর দেখো একটু খাবার সোডা, জাস্ট 1 পিঞ্চ খাবার সোডা এর মধ্যে অ্যাড করলাম, এর মধ্যে এক চিপি আমি সোয়া সস অ্যাড করলাম। আর হ্যাঁ, এর মধ্যে না আমি তোমাদের হয়তো দেখাতে ভুলে গেছিলাম, এর মধ্যে আমি একটু রসুন বাটা অ্যাড করেছিলাম আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। ব্যাপক খেতে হয় বন্ধুরা, রসুন আর আদা গ্রেট করে যদি এটাকে ম্যারিনেট করে রাখো 5-10 মিনিট, যা সুন্দর খেতে হয় বলে বোঝাতে পারবো না, মানে ভাজতে ভাজতেই তোমরা খেয়ে নেবে, আমি এইটুকু বলতে পারি। আর দেখো ঠিক চিলি চিকেনের ব্যাটার বলো বা চিলি ফিশের ব্যাটার আমরা যেভাবে বানাই সেম প্রসেসে বানাবে, বাট এটা একটু আঠা আঠা যাতে হয়, যাতে মানে ছেড়ে না যায় মশলার থেকে, যাতে বেবিকর্নগুলো ছেড়ে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবে। তেলটা একটু গরম হওয়া অবধির কিন্তু ওয়েট করে যাবে, যেন তেলটা ভালো মতন গরম হয়, নাহলে কিন্তু ভাজা হবে না। তারপর একটা একটা করে সুন্দর করে ছাড়বে, মানে অল্প অল্প করে ছাড়বে যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে। আর তোমরা দেখেছো কোটিনটা আমি কতটা পুরোভাবে দিয়েছি, কোনো কিছু কিন্তু তেলের সাথে একটুও ছেড়ে যায়নি, মানে পুরো বেবিকর্নের গায়ে কিন্তু আটকে রয়েছে কোটিনগুলো। যত কোটিনটা ভালো হবে তত কিন্তু খেতে তত টেস্টি হবে। দেখো আমার লাল লাল করে ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু তেলের সাথে এতটুকু লেগে যায়নি বা ছেড়েও যায়নি। মাম্পা কেমন হয়েছে? ক্রিপসি হয়েছে? ক্রিপসি হয়েছে? আর বিয়ে বাড়ির মতন হয়েছে টেস্টটা? হ্যাঁ, বিয়ে বাড়ির মতন হয়েছে? খাচ্ছে বলতে পারছে না, ও গরমটা মুখে ঢুকিয়ে দিয়েছে। আমার মেয়ে এত খেতে ভালোবাসে এই জিনিসটা, যে কোনো মানে বিয়ে বাড়ি হোক বা যে কোনো রিসেপশন পার্টিতে হোক, ও গিয়ে আগে খোঁজে এই ডিশটা হয়েছে কিনা, মানে এইটা ও খেয়ে 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 মেন কোর্স আর খেতে পারে না, শুধু এইগুলো খাবে জানো, চিকেন বলো ফিশ এইসবে যাবে না, শুধু এই জিনিসটা ভীষণ ভালো। আর এটা মোটামুটি হেলদি, খাওয়া ভালো, কর্ন তো খাওয়া খুবই ভালো, আর সব সময় তো করে দিই না, এই এখন কি গরম লাগছে তাই জানলাটা খুলে দিয়েছি, এখন তো হাওয়া দিচ্ছে।
মাকে বললাম ডাইনিংয়ের জানলাগুলো খুলে দাও, আর পারা যাচ্ছে না, দম আটকে যাচ্ছে। উফ, এই আরম্ভ হবে প্যাঁচ প্যাঁচানি গরম, আমার সবচেয়ে বিরক্তিকর সিজন। বাপরে বাপ, রান্নাঘরে থাকা হচ্ছে সবচেয়ে চাপের এখন। ক্রিপসি হয়েছে দেখো, দেখলে তোরা বুঝতে পারবে নিশ্চয়ই। দেখো, দেখেছো কতটা ক্রিপসি হয়েছে দেখো। তো এদিকে আমার সবকটা বেবিকর্ন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি রসুন একটু বেশি করেই কিন্তু রসুন, বাটা নয় কিন্তু কুচনো রসুন এর মধ্যে অ্যাড করেছি। পারলে একটু আদা কুচিও তোমরা দিতে পারো, বাট আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে অ্যাভয়েড করেছি। তোমরা এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, ঝিরিঝিরি করে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আমি ক্যাপসিকামও এর মধ্যে দিইনি বন্ধুরা। আর যেহেতু আমি ড্রাই বেবি চিলি কর্ন করবো, মানে গ্রেভি রাখবো না, তাই জন্য কিন্তু আমি কোনো রকম এর মধ্যে জলের ব্যবহার করব না। তো এখানে আমি পরিমাণ মতন টমেটো কেচাপ, সোয়া সস যা যা লাগে সব দিয়ে দিয়েছি। আর এইটা দেখো চিংসের একটা চিকেন চিলি মশলা আমার কাছে আছে, সেটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। বিশ্বাস করো দারুণ দারুণ খেতে লেগেছে। সবটা দেবে না, পরিমাণ মতন তোমরা দেবে। তারপর সব কটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটু মিক্সড করে নেবে। তোমরা যদি বুঝতে না পারো আমাকে আর একবার কমেন্ট করবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। লাস্টে আমি এর মধ্যে গোলমরিচ অ্যাড করলাম। আর দেখো একদম ড্রাই চিলি বেবিকর্ন কিন্তু রেডি। আর এর ওপরে দিয়ে দেবো এই যে পেরি পেরি মশলাটা, ঠিক আছে? একটু অল্প, বেশি না কিন্তু, জাস্ট অল্প। রেডি। তো বন্ধুরা আমি বলবো তোমরা জাস্ট একবার এইভাবে ট্রাই করে দেখবে, বা তোমাদের বাচ্চাকে একবার এটা করে দেবে, দেখবে ওরা বাইরের খাবার টোটালি ভুলে যাবে। আমি কথা দিচ্ছি, মানে যেমন করে আমি বললাম ঠিক সেম ভাবে করবে। আমি জাস্ট একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ, আমি নিজে রান্না করে নিজে বলছি 100 প্রথমবারই। চলো দিয়ে আসি আগে। মামাই মাম্পা তো জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভালো আছে আমি যাও দিয়ে যাও না হ্যাঁ করো, খেয়ে ধরো। কেমন হয়েছে? হ্যাঁ আর খাও খাও জমা। ও বলে আবার খাবে, বলে খাবো খাবো, দে কিচ্ছু খেতে চায় না। যাও যাও বাবা কাছে নিয়ে নাও। মামাই দিদি আমাকে দাও। হ্যাঁ দিচ্ছি। তোমার বলো। অসাধারণ। হ্যাঁ আমি এক জায়গায় খেয়েছিলাম আমার নাতনির জন্মদিনে, যেরকম পিকুর জন্মদিনে। হ্যাঁ পিকুর বার্থডেতে খেয়েছিল মা, আর আজকে করেছিলাম। কেমন হয়েছে? একদম ওরকমই খেতে হয়েছে। ওরকম খেতে হয়েছে তো? একদম ওরকম খেতে হয়েছে। যাও মাম্পা দেখে খাও, ওখানে আমাকে খাও। তো আমার মেয়ের তো এক্সাম চলছে তোমরা জানো। আসলে কি জানো তো, আমার মেয়ের যখন এক্সাম চলে না, তখন আমি ভালো ভালো রান্না করার চেষ্টা করি। ও যেটা খেতে চায় আমি ওকে সেটাই করে দিই। অনেকে দেখবে কি করে যে এক্সাম চলে, মানে বাচ্চাদের এক্সাম চলে মারা কি করে একটু হালকা পাতলা ঝোল, সেদ্ধ, মানে হালকা জিনিসের উপর। আবার দুটো চাইতে গেছে, আর দুটো দিবি? এত ভালো লেগেছে মায়ের। তো যাই হোক, দেখবে তারা কি বলো হালকা পাতলাভাবে দিতে চেষ্টা করে, কিন্তু আমি বোধহয় একমাত্র যেখানে আমার মেয়ে যেটা খেতে চায় আমি সেটাই রান্না করে দিই, বিশেষ করে পরীক্ষার সময়। কেন জানো? কারণ পরীক্ষার সময় তুমি যদি ভালো মন্দ খাও না, খাওয়াটা এমন জিনিস, তোমার যদি তৃপ্তি হয় দেখবে তোমার সব কিছুতে মন বসবে।
কোনো দেখবে তোমার মন খারাপ, তুমি যদি ভালো জিনিস, একটু ভালো মিষ্টি বা একটু ঝাল ঝাল কিছু খেয়ে নাও, দেখবে তোমার কাজে মন বসে, এটা আমি মনে করি। আর এখন ওর মানে পড়ার এইরকম প্রেশার, তার উপর যদি ওকে আমি আঝালা, সেদ্ধ, পেঁপের ঝোল, কাঁচকলার ঝোল এইসব দিই না, তাহলে দেখবে মনটাই খিচিয়ে যাবে, মনে বাবা এই পড়ে ঠরে উঠে এখন এইসব খেতে হবে। আমি এটা ফিল করতাম, জানো তো, আমার মারা ওরকম হালকা পাতলা করে পরীক্ষা হলেই শুরু করে তো খাওয়ানো। আর ওই পড়ে উঠে যখন দেখতাম ওই হালকা পেঁপের ঝোল, আঝালা, মটকা চা গরম হয়ে যেত, কি বলবো। কিন্তু আমি আমার মেয়ের বেলা ওইটা করি না, আমার মেয়ে যা খেতে চায় আমি সেটা করে দিই। হ্যাঁ, ঝালটা আমি দিই না, ঝালটা কম দিয়ে আমি ঘরের খাবার দিই, বাইরের খাবার দিই না। ঘরে আমি যতটা পারি আমি করে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর মনটা পড়াতে বসে। মানে এই যে খেলো এখন টিফিন, এখন 7:15 বাজে, এখন টিফিন খেলো, মোটামুটি 10টা অবধি টানা ও পড়বে, তাও 10টার পর ওকে সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ভাত খাবে। এই হচ্ছে মানে সারাদিনে একবার অন্তত একটু ভালো খাবার দিই, যাতে মুডটা ভালো থাকে, এই হচ্ছে ব্যাপার। চলো আমি আগে রান্নাঘরটা, হ্যাঁ পোষালো না, মায়ের পোষালো না, আর কয়েকটা হলে ভালো হতো। ঠিক আছে, পর আর বেশি করে দেবো। এই দেখো চেটে চেটে খাচ্ছে, দেখো এই দেখো চেটে চেটে খাচ্ছে, পোষায়নি। পোষায়নি বলছে। ঠিক আছে, পর একটু বেশি করে দেবো। চলো, এই তো রান্না করার পর, আর আমার রান্নাঘরের এই ছিঁড়ি দেখো, এগুলোকে এখন সব পরিষ্কার করতে হবে, সব ছড়ানো ছিটানো, দেখেছো? দেখো কড়াই ফড়াই মাজতে হবে, এই হচ্ছে ব্যাপার। ইস বাবা, সব অবস্থা খারাপ, এগুলো গুছিয়ে আসি। চল আগে দেখো বাসন জমে গেছে, ড্রাই ফ্রুটটা ভেজানো আছে। কি করছো? গ্রেভিগুলো খাই। এই গ্রেভিগুলো খাচ্ছে, এত ভালো লেগেছে। দেখেছো তো আমার মায়ের কতটা ভালো লেগেছে। মা কিন্তু এইসব জিনিস খায় না, মানে চিলি ফিশ বলো, চিলি চিকেন, চিলি প্রন, এইগুলো কিন্তু মা একদম খায় না। কিন্তু চিলি বেবিকর্ন যখন মাকে করে দিলাম, মায়ের এত ভালো লেগেছে, শুধু আমি এখন ভাবছি জানো তো, ইস আরেকটু যদি বেশি করে করতাম তাহলে মানুষটাকে একটু তৃপ্তি করে খাওয়াতে পারতাম। আসলে বুঝতে পারিনি তো, মা তো এইসব খাওয়া পছন্দ করে না। তো যাই হোক, এরপর আমার মাথায় রইলো, এরপর যেদিনকার আমি করবো সেদিনকার একটু বেশি করেও করবো। এইবার তো আমি আমার হাজব্যান্ডকেও দিতে পারিনি, মানে ওর জন্যও রাখতে পারিনি, প্রথমবার ট্রাই করছি, বুঝতেই পারছো। যদি খারাপ হয় জিনিসটাও নষ্ট, পয়সাও নষ্ট। আজকে ট্রাই করলাম, একদম ভালো হয়েছে। এরপর আমি যেদিনকারই করবো একদম বেশি বেশি করে করব। আমি আমার মেয়েকে বলে রেখেছি, এরপর একদিন তোর বন্ধুবান্ধবকে ডাকবি, আমি বাড়িতে বসেই এই সব খাবার তোদের করে সার্ভ করব। কি জানো তো, এই সব খাবার বাইরে থেকে অর্ডার করতে গেলে তোমার 200-250 একদম কান মুলে নিয়ে নেবে, তাও সেটা আনহেলদি, কী জিনিসপত্র দেবে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু দেখো কত সোজা প্রসেসে, একদম কম টাইম সাপেক্ষ লাগলো, তাতে দেখো ঘরেই কত সুন্দর টেস্টি রান্না আমরা করতে পারি, তাই না বলো? হ্যাঁ, একটু তো খাটনি হয়, এই যে রান্না বান্না করলাম, দেখো কত বাসন, রান্নাঘর পুরো মানে মেসি হয়ে রয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাপের। রান্না করাটা না আমার কাছে কোনো চাপের নয়, বিশ্বাস করো, কিন্তু রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ, জানো। তো রান্নাঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সিঙ্ক পুরো পরিষ্কার, এই যে ঠিক আছে, দেখো পুরো কাউন্টার টেবিল একদম, গ্যাস পুরো চকচক হয়ে গেছে, কড়াই একদম চকচকে করে দিয়েছি, এখানে বাসনও মাজা হয়ে গেছে। আমাদের এখানে আজান দিচ্ছে, রোজা চলছে তো আজান দিচ্ছে। আর এই তো চলো, উফ, রান্না করার পর কতক্ষণ লাগে একটা রান্নাঘর পরিষ্কার করতে। এটাকে একটু জ্বালিয়ে দিই, চলো চলো। তো বন্ধুরা, আমি আজকে যে জিনিসগুলো দেখাবো আশা করি তোমাদের উপকারে লাগবে। আজ পর্যন্ত আমি তোমাদের প্রথমেও বললাম যে আমি এই জিনিসগুলো আজ পর্যন্ত মানে কয়েকটা আমি ইউজ করিনি,
এই প্রথম ইউজ করছি আমি, এই নিয়ে একটা কি বলবো, মানে প্রচুর ইউটিউব ঘাটছি, প্রচুর এই নিয়ে আমি স্টাডি করছি যে কিভাবে অন্যরকম লুকস ক্রিয়েট করা যায়, কিভাবে নিজেকে একটু মেকওভার করা যায়। কারণ কোনো কিছু করার আগে তোমাকে সেই নিয়ে মানে টাইম দিতে হবে, সেই জায়গাটা তোমার টাইম দিতে হবে, সেটা যেন স্টাডি করতে হবে, প্রচুর প্রচুর তোমাকে এই ভিডিও দেখতে হবে। কারণ যাতা একটা করে নিলাম, মুখটা জোকার হয়ে গেল, সেটা তো নয়। তো প্রপার কিভাবে মানে অ্যাজ আ বিগিনার আমরা স্টার্ট করব মেকআপ, সেটা তো অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? তো আমি তার জন্য কিছু জিনিস কিনেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা জানো আমি ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার আগে আমি কি কি কিনবো সেটা তোমার শেয়ার করি, মানে কিনেছি সেটা শেয়ার করি। ফার্স্টে আমি বায়োটিকের একটা হেয়ার কালার কিনেছি, পুরো জেড ব্ল্যাক, কারণ আমি চুলে কোনো রকম রেড বার্গেন্ডি কোনো কালার ব্রাউন কিচ্ছু করি না, একদম জেড ব্ল্যাক কালার করি। তো বায়োটিকের এইটা আমি নিয়েছি জেড ব্ল্যাক। আর তার সাথে নিয়েছি হচ্ছে লোটাসের SPF 70, মা দেখা যাচ্ছে? লোটাসের SPF 70 নেওয়ার কারণ আছে, কারণ আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে SPF 100 ছাড়া কিন্তু চলবে না। জানো তো, আবহাওয়ার ওপর তোমার ওখানে তুমি যেখানে ঘুরতে যাচ্ছ সেখানকার অ্যাটমসফিয়ার, সেখানকার টেম্পারেচার অনুযায়ী কিন্তু তোমার স্কিন মানে সানস্ক্রিন ডিপেন্ড করবে। কোথাও 30 লাগবে, কোথাও 50 লাগবে, কোথাও 70 লাগবে, কোথাও 100 লাগবে। বাট আমি যেখানে যাচ্ছি সেখানে 70 থেকে 100 এই দুটোর মধ্যে লাগবে বলে আমি 70টা ইউজ করছি, কারণ 100টা ইন্ডিয়ান স্কিনের দরকার পড়ে না। তো SPF 70 এইটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে যেটা খুব দরকার, সেটা হচ্ছে প্রিসেফ। আগের বারে একটা বড় নিয়েছিলাম, একদম সবচেয়ে বড় বাটল নিয়েছিলাম, সেটা তো আমাদের এয়ারপোর্ট থেকে নিয়েছে, মানে পুরো সিল খোলা নেই, ওই এয়ারপোর্ট থেকে পুরো বাটলটা নিয়ে নিল। আমার পুরো টাকাটা গচ্ছা গেল, এত রিকোয়েস্ট করলাম তারা দিল না। তো এই জন্য আমি একদম ছোট নিয়েছি, এই ছোট্ট নিয়েছি। আর মোটামুটি এই বছর লাগবে না, কারণ এবারে আমি ফ্লাইটে যাচ্ছি না, এবার আমরা ট্রেনে যাচ্ছি। তো ওই জন্য আমি প্রিসেপটা আবার পারচেস করেছি। আর দেন এইবারে আমি তোমাদের বলি যে আমি এবার কি কি কিনেছি, দাঁড়াও। আচ্ছা, আমি যেহেতু ফার্স্ট বলি, আমি কোনো সময় চোখে লাইনার পরি না। তোমরা সবসময় দেখো আমার চোখে কাজল, বাট আমি লাইনার পরি না, কারণ আমি যখন লাইনার পরি আমার চোখ, আমার হাত প্রচন্ড কাঁপে, মানে আমার হাত কাঁপে। ফলে কি হয়, আমার লাইন বেঁকে যায়, বেঁকে টেরে যায়, খুব বিচ্ছিরি লাগে দেখতে, আমি বুঝি। তারপর থেকে আমি লাইনার কেনা বন্ধ করে দিয়েছি। এর ফলে এটা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে, তোমার দেখাই, এটা আমি লোটাসের, আমি একটা জিনিস কিনবো সেটা ব্র্যান্ডেড কিনবো, তো এটা আমি লোটাসের কিনেছি। আর এইটা দেখো, এটা স্কেচ, মা দেখা যাচ্ছে? এটা স্কেচ, মানে তোমার ওই টানার একেবারে তুমি টেনে নিতে পারবে, তোমার কোনো ব্যাপার না। তুলি কি হয়, একটু নরম টাইপের হয় তো টেনে বেঁকে যায়, বাট এটা যেহেতু স্কেচ পেন, জাস্ট একবার টানলেই কিন্তু পুরো লাইনটা বসে যাবে। তো ওই জন্য আমি এইটা নিয়েছি, এটা লোটাসের, ঠিক আছে? তোমরাও ইউজ করতে পারো, যারা লাইনার ইউজ করতে পারো না তারা কিন্তু এটা ইউজ করতে পারো, খুব ভালো। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে? দেখো, অনেকে, এটাও বলে দিচ্ছি, অনেকে দেখবে মুখ প্রচন্ড সোয়েট হয়, বিশেষ করে গরমকালে, মানে ফাউন্ডেশন মাখলে পুরো গলে গলে বেরিয়ে যায়, যেটা আমি এমনি ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখলে আমার পুরো গলে গলে বেরিয়ে যায়। বাট আমি এমন একটা জিনিস পারচেস করেছি যেটা গরমকালের পক্ষে একেবারে আইডিয়াল, আর তোমাদের একের পর একটা ফোটাও সোয়েট হবে না, কিচ্ছু হবে না। এইটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা হয়তো অনেকে ইউজ করেছো, আবার অনেকে হয়তো জানো না, তাই জন্য তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাউন্ডেশন স্টিক, ঠিক আছে? দেখো, এটা আমি এখন ইউজ করব না, এটা ফাউন্ডেশন স্টিক। এই যে এটাকে এরকম ভাবে রোল করলে এটাকে বেড়ে যায়, ঠিক আছে? আবার এটা রোল অন টাইপের যেটা সেরকম। এটা যে ফাউন্ডেশন স্টিক, এটা তোমাকে তোমাকে এটাকে কোনো স্পঞ্জ দিয়ে বলো বা কোনো কিছু দিয়ে ব্লেন্ড করতে হবে না, তুমি এটা হাত দিয়েই ব্লেন্ড করতে পারবে, এত ভালো। এইটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্লাশ অ্যান্ড হাইলাইটার একসাথে নিয়েছি। আমি এগুলো রিয়েলি কোনো দিনও করিনি, আমি প্রচুর এই নিয়ে স্টাডি করছি, কিভাবে করব, কিভাবে মেকআপ করব, কিভাবে বেস্ট মেকআপ করব। তো আপাতত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, একদম ইজি প্রসেসে তোমাদের সাথে আমি মেকআপ শেয়ার করব। এখন না, আমরা যে ঘুরতে যাচ্ছি সেই ঘোরার ভিডিওগুলো তোমরা একটু ওয়াচ করো, তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা দিন কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই আমার মেকআপ ভিডিও শেয়ার করব।
এর সাথে ব্লাশ আর হাইলাইটার একসাথে রয়েছে। এই তো এটা রয়েছে ব্লাশ, না সরি, হ্যাঁ এই যে পিঙ্কটা হচ্ছে ব্লাশ আর এই কালারটা হচ্ছে হাইলাইটার। ঠিক আছে, এই যে এটাও লোটাসের নিয়েছি। আর একটা নিয়েছি মাস্কারা, এই যে এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, এই একটা মাস্কারা নিয়েছি। মাস্কারাও আমি খুব একটা দিই না, মানে বিগত প্রায় কত বছর আগে আমার বোনের বিয়ের সময় মধ্যে একটা মাস্কারা কিনেছিলাম, সেই মাস্কারাটা দিতাম না, ভুলে যাই, আবার মনে হলো না একটা মাস্কারা ট্রাই করি, তো এই একটা মাস্কারা নিয়েছি। আর এত কিছু কিনেছি বলে আর একটা আমাকে, হ্যাঁ লোটাসেরই একটা লিপস্টিক ফ্রি দিয়েছে। কালারটা এত ব্যাপক যে কি বলবো, এই কালারটা আমার নেই, একদম চেরি রেড কালার, খুব সুন্দর একটা কালার। দাঁড়াও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো বোঝা যাচ্ছে? এই দেখো কালারটা হচ্ছে এই কালার, একদম ম্যাট। আমি লিকুইড মানে গ্লসি পছন্দ করি না, আমি একদম ম্যাট নিয়েছি। এই যে খুব সুন্দর একটা মানে গোলাপের গন্ধ। এই আর একটা নিয়েছি, সব দেখালাম মা, কি জানি লেগেছি। এটা কি আছে, এটা লোক, আচ্ছা আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে মেকআপ ব্লেন্ডার নিয়েছি একটা এরকম। আর একটা জিনিস নিয়েছি যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই ক্লাচারটা, ভীষণ ভালো লাগলো ক্লাচারটা। এই এরকম ভাবে জাস্ট ভালো লাগছে, এরকম ভাবে দাও কি একটু চুল ছেড়ে ওপর করে দিতে পারো, অসুবিধা নেই, এরকম ভাবে দিতে পারো, চুলটা ছেড়ে দিলে ওপরে একটা ক্লাচার দিয়ে দিলে, বা খোপার মতন করে অ্যাজ ইউ উইশ, যেরকম ভাবে সেরকম, শাড়ির সাথেও যাবে, সালোয়ার কামিজের সাথেও যাবে। এটা নিয়েছি। আর দুটো ব্ল্যাক কালারের ক্লিপ নিয়েছি, সাইড ক্লিপ, এটা মেয়ের জন্য নিয়েছি, সাইড ক্লিপ নিয়েছি এই দুটো। তো দাঁড়াও, তো মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর কিছু বাদ নেই, যদি বাদ যায় তো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর মেকআপ তোমরা বারবার বলছি, যদি দেখতে চাও আমি কিভাবে মেকআপ করছি, বেস্ট মেকআপ, যারা অ্যাজ আ বিগিনার, যারা কোনোদিনও মেকআপ করোনি বাট মেকআপ করতে শিখতে চাইছো, মানে কিভাবে একটুখানি যাতে মুখটা গ্লো করে, এরকম তোমরা যারা শিখতে চাও, মানে জানতে চাইছো, অবশ্যই আমি যে ঘুরতে যাব তখন তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা সব বুঝতে পারবে। তো চলো, মনে হয় তোমাদের একটু ক্লোজ থেকে দেখিয়ে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, তাই তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। বায়োটিকের হেয়ার কালার, যদি তোমাদের লাগে তোমরা স্ক্রিনশট নিতে পারো। লোটাসের SPF 70 সানস্ক্রিন, প্রিসেট, বাইরে বেরোলে ভীষণ দরকার মেয়েদের, বিশেষ করে মেয়েদের। আচ্ছা এইটা তো বললাম হাইলাইটার, এই যে এটা হচ্ছে হাইলাইটার। আর এইটা হচ্ছে ফাউন্ডেশন স্টিক, এই যে ফাউন্ডেশন স্টিক, এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে লাইনার, আর এটা হচ্ছে তোমার মাস্কারা, এইটা হচ্ছে বিউটি ব্লেন্ডার, আর এই হচ্ছে ক্লাচার, এই যে ক্লাচার। ও আর এই দুটো আমার ভীষণ, ক্লাচার না ভেঙে যায়, এই ক্লাচার পরে মাঝে মাঝে শুয়েও পড়ে যায় না, তো ক্লিপ বেঁধে যায়, তা পট পট করে ভেঙে যায়। এই দুটো ক্লিপও কিনেছি। এই হচ্ছে আমার শপিং, দেখিয়ে দিলাম, হ্যাঁ আমার বিউটি শপিং। আচ্ছা হাইলাইটারটা, এই যে ব্লাশ হাইলাইটার একসাথেই করা। কালারটা দেখো, শুধু একবার তোমাদের আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি কালারটা, দেখেছো? এ দেখো কালারটা ভালো হয়েছে না কালারটা? চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, কারণ অলরেডি মনে হয় একটু ভিডিওটা বড় হয়ে গেছে, এরপর যদি আবার ভিডিওটা টানি তাহলে অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে কি বলতো, এই প্রোডাক্টগুলো যদি আমি অনলাইন পারচেস করতাম, মানে নাইকা বলো, পার্পেল থেকে যদি পারচেস করতাম, আমি এখানে হয়তো 15% অফার মানে অফ পেয়েছি, নাইকা থেকে নিলে হয়তো 20% অফ পেতাম, আর 5% এক্সট্রা পেতাম। কিন্তু যেহেতু ফাউন্ডেশন, হাইলাইটার এইগুলো আমি নিয়েছি, আর যেহেতু এর মধ্যে শেডস থাকে, 02, 03, 05, 01 শেড নাম্বার থাকে, মানে স্কিন অনুযায়ী তোমাকে নিতে হবে। দোকান থেকে নিলে কি হয়, স্কিনে টেস্ট করে তোমার স্কিনে যে কালারটা যাবে সেটাই ওরা তোমাকে দেবে, ঠিক আছে, অ্যাডভাইস করবে। কিন্তু অনলাইনে তো তুমি সেটা বুঝতে পারবে না। ধরো তুমি একটা শেড নিলে, সেই শেডটা হয়তো তোমার স্কিনের সাথে গেলই না, হয়তো মেখে পুরো মুখটা সাদা পাটালির মতন হয়ে গেল, বা স্কিনের বা এরকম হতে পারে স্কিন টোন তোমার আরও বেশি কালো হয়ে গেল।
তখন দেখতে বাজে লাগবে না। তো ওই জন্য আমি রিস্ক নিলাম না, আমি এটা অফলাইন পারচেস করলাম। তবে নাম্বারগুলো আমি শেড নাম্বারগুলো সব লিখে রাখবো, এরপর যখন শেড শেষ হয়ে যাবে তখন আমি অনলাইনে পারচেস করবো। বাট আমি বলবো অ্যাজ আ মানে তোমাদের ফ্রেন্ড হিসাবে বলবো, যখন তোমরা পারচেস করবে সেটা অনলাইন না কিনে অফলাইন, প্রথমটা অফলাইন কেনো, তারপর তোমরা অনলাইন করো। তো চলো, ভিডিওটা আজকে এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, নেক্সট ব্লগগুলো একদম মিস করো না, তোমরা সব কিছু কিন্তু এই ব্লগের মাধ্যমে জানতে পারবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।